সরকার অভিযান দিচ্ছে, আমরা 2 মাস অভিযান পালন করছি, 2 মাসে কোনো নদীতে যাই নাই। এখন জাল ফাল সবকিছু লাইন করে আস্তে আস্তে নৌকায় উঠাইতেছি। এই রাত্রে আলাজি বাচ্চার বাচ্চি আমরা নদীতে যাবো। আমার দায় দেন ফানে হয়েছি 2 মাসে, জাইলাকাটা চাল ফাই নাই, জেলেকাটা আমগো নাই, জেলেকাটা চাল ফাই নাই। এই জন্য আমরা আবার 2 মাস শেষ, এখন আমরা আজকে রাত্রে নদীতে যাবো। দেনা ফানা আলাজি মাছ দেয়, তাইলে দেনা ফানা দিতে পারবো। 2 মাস অভিযান পালন করছি কইরা এখন ওসব দেনা ফানা হয়ে গেছি। আজকে থেকে নদীতে নাও, আল্লাহ যদি মাছ দেয় দেনা ফানা আমরা শোধ দিতে পারি, আর আল্লাহ যদি না দেয় দেনা ফানা আমরা শোধ দিন কিভাবে? কোনো জেলেকাটা চাল নাই, কিছু নেই, আমরা অসহায়ের মতন বইরা রয়েছি। নৌফুরে ফাঁকে চোখে 2 মাসে কাজ একদিন পাইছি, 14 দিন বইয়া রয়েছি। এই মিলিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। 2 মাস তালাক উপরে আসিলাম, নৌকার কাজ কাম করাইছি, নৌকার রং টং দিছি। অনকা আজকের থেকে নামি যাম নদীতে। এখন মানে নৌকা হাজার টাজার রং টং করি পরিষ্কার করতে আসি। নৌকা সুন্দর জানি লাগে। নদীর যাইলে আল্লাহ নদীর যদি মাছ টাছ থাকে, মাছ ধরি, মানুষের দেনা ফানা যা আছে এগিন উদ্ধার করুম। নদীর যাবো খুব ভাল লাগতে আছে। নদীর মাছ টাছ যদি হয়, আল্লাহ যদি মাছ টাছ দেয়, তো মাছ টাছ ধরি মনে করেন মাছের দেনা ফানা এগিন হোধ করতে পারুম। নদীর ব্যাপারটা হইলো মনে করেন 2-3 মাস সরকার অভিযান দিয়েছে, অভিযান আমরা পালন করি ঠিক মতনই, কিন্তু পালন করানোর পর দিয়ে নদীতে যাই। আজকে মনে করেন আমাকে খুব একটা খুশি লাগতেছে। আজকে অভিযান শেষে আসবে, আমরা নৌকা দুন সব সাজিয়ে রেডি করেছি। আল্লাহ যদি বাসায় নদীতে যাবো, মানুষের অনেক টাকা ঋণ হয়ে গেছি, ওই দেনা খানা দিব। যদি দিতে পারি আল্লাহর কাছে খুব ভালো থাকলাম, আমরা সবার কাছে ভালো থাকলাম। আর না দিতে পারলে মনে করেন খুব একটা কষ্ট লাগলো আর কি। নদী তো মাছ একদম একেবারে কম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের জেলেরা এই 2 মাস সরকারে অভিযান দিচ্ছে, যারা অভিযান পালন করছে, এবং কিছু জেলেরা টুকটাক নদীতে গেছে। এদের কিছু নৌকা ধরা গেছে, জেল জরিমানা হয়েছে। আর বাকি বড় বড় নৌকাগুলা নদীতে ছিল না, এখন তারা জাল ফাল লাইন করে এবং নদীতে যাবে আগামী কালকের থেকে। এরকম সব মাঝিরা রেডি হইতে পারছে, এবং আমাদের ঘাটগুলো আমরা অফিসার করে রেডি করতেছি। আমাদের জেলার নদীতে আসলে মাছটা আমরা কিনা বেচা করুন। গত 2 মাস অভিযান ছিল, সরকার অভিযান দিয়েছে, আমাদের ঘাট বন্ধ ছিল, জেলেরা নদীতে যাইতে পারে নাই। এখন অভিযান শেষ প্রান্তে, আমরা ঘাট চালু করতেছি আজকে থেকে। জেলেরা জাল ভরতেছে নদীতে যাওয়ার আশায়, নদীতে যাবে। আমরাও ঘাট গুড লাইন করতেছি, ঘাট চালু করব। এই অবস্থা আমরা কেনাকাটা করব। নদীতে জেলেরা মাছ ধরবে, মাছ আনবে, ঘাটে বিক্রি করবে। জেলেরাও কিছু হয়তো লাভবান হবে, আমরা 2-4 টাকা পাইব। 30 এপ্রিল মধ্যরাত থেকে 12টার পর থেকে আমাদের যে অভয়াশ্রম, ভোলা জেলায় যে 7টি উপজেলায় মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটারের অভয়াশ্রমে যে অবরোধ ছিল সরকারের, সেটা উঠে যাচ্ছে এবং জেলেরা প্রস্তুত আছে। তারা এই 30 এপ্রিল মধ্যরাতের পর থেকে তারা মাছ আহরণ করবে। তারা তাদের জাল নৌকা মেরামত করেছে এবং আমরা ভোলা জেলায় প্রায় 89,600 জেলেকে 7,168 মেট্রিক টন যে ভিজিএফ চাল ছিল সেটা ইতিমধ্যে আমরা বিতরণ করেছি। পাশাপাশি যে জাটকা সংরক্ষণের জন্য যে আরও 1 কিস্তির চাল, সেটাও আমরা অতি শীঘ্রই পাবো এবং আগামী মে মাসের আগেই এই 1 কিস্তি আমরা বিতরণ করব। তো আমাদের এই 2 মাসের যে অভয়াশ্রমে যে আমরা যে কার্যক্রম চালিয়েছি, এটা প্রথম অবস্থায় যে প্রচার প্রচারণা করেছিলাম, এবার কিন্তু মেঘনার জেলেরা, ভোলার জেলেরা আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করেছে। তারা কিন্তু যে কো-ম্যানেজমেন্টের বিষয়টা, এটা কিন্তু তাদেরকে আমরা ঢোকাতে পেরেছি, যে শুধু আইন বাস্তবায়ন না, তাদেরকে সাথে নিয়ে এই অভয়াশ্রমটাকে রক্ষা করে জাটকাকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে যে ইলিশের উৎপাদন বাড়বে, এটা কিন্তু ভোলার মানুষ ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং ইলিশের উৎপাদন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো জেলেদের এই পজিটিভ এই যে রেসপন্স, এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এই অভয়াশ্রমটা সফলভাবে বাস্তবায়ন করেছি।